আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? চলে আসলাম নতুন আরেকটি ব্লগের সাথে। সেদিন বাসায় বসে থাকতে থাকতে এত বেশি বোর হচ্ছিল বাচ্চাগুলো, তো ওদেরকে ভাবলাম ওদেরকে নিয়ে একটু এন্টারটেইন দেওয়ার জন্য চলে যাচ্ছিলাম আমরা বাবুল্যান্ডে। বাবুল্যান্ডের প্রত্যেকটা আউটলেটে গিয়েছি, বাট এই আউটলেটটা রাফাইজার সব থেকে বেশি পছন্দ। এটা প্রত্যেকটা মানে খেলার যে স্পেস বলেন, তারপর প্রত্যেকটা জিনিস একটু ইউনিক করেছে, সবগুলো বাবুল্যান্ড থেকে আলাদা। তো কি কি আছে সেগুলো দেখার জন্য ভিডিওর সাথেই থাকতে হবে। এখানে যে ইউনিক জিনিসটা মানে যেটা আলাদা রেখেছে বাবুল্যান্ডের প্রত্যেকটা, যেটা অন্য আউটলেটে নাই, সেটার মধ্যে হচ্ছে এই জিনিসটা হচ্ছে আপনাদেরকে চলুন একটু দেখাই। এই জিনিসটা হচ্ছে ইউনিক। এখানে হচ্ছে যে বাচ্চাদেরকে হচ্ছে স্ট্যান্ডের মতো হচ্ছে যে একটা স্পেস করে দিয়েছে, এখানে অনেক সি ফিশ গুলো রেখেছে, যেমন ক্রাব, তারপর হচ্ছে যে স্কুইড, এগুলো রেখে রেখে মানে অনেক সুন্দর করেছে। ওরা এগুলো উঠে উঠে খেলা করবে। তো খেলা করতে করতে ওখানে নাচ শুরু হয়ে গিয়েছে। বাবুল্যান্ডের টাইটেল যে ড্যান্সটা, সেটা তো সব আউটলেটেই দেয়, তো সেটাতে শুরু হয়ে গেছে। আর রাফাইজা কিন্তু এটা কোনো মতে মিস করে না, তো ও চলে গেছে এই ডান্স করতে। তারপর ডান্স টান্স করে চলে আসছে ওরা আবার হচ্ছে যে এখানে। রাফাইজা মেইনলি হচ্ছে যে এই খেলাটা খেলতে অনেক পছন্দ করে। ওয়ানিয়া কখনো অ্যাকচুয়ালি এভাবে খেলতে পারে নাই, এটা হচ্ছে যেহেতু বাচ্চার মাত্র হচ্ছে যে 18 মাস। তো ও হচ্ছে যে এই খেলাটা ওখানে যে খুব বেশি খুশি হয়ে গেছে, একটা করে এগুলো কুড়োচ্ছিল, তারপর বাটিতে নিচ্ছিল। ওর কাছেও খুবই ভালো লেগেছে। এখানে প্রত্যেকটা অ্যাক্টিভিটিস ওদেরকে মানে আমার দেখিয়ে দিতে হয় না, ওরা আসলেই হচ্ছে কোনটায় কি উঠবে না উঠবে। এখানে যে কত রকম কিছু আছে, বাবারে বাবা, দেখলে মাথাটা ঘুরে যায়। আগে বেড়ে দেখলাম এখানে অনেক রকমের হরেক কালার দিয়ে অনেকগুলো বল, তো এগুলো দেখে হচ্ছে মাথাটা একদম ঘুরে যাচ্ছিল আমার। আর আমার বাচ্চারা তো পুরো খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছিল। ওয়ানিয়াকে দেখেন কি সুন্দর করে একটা একটা করে বল দিচ্ছে এর মধ্যে। আর হচ্ছে যে বড় বেবিদেরকে ও হচ্ছে যে ওর মতো খেলা শেখাচ্ছে। এখন সে নাকি স্লাইডও করবে। আমি তো পুরো ভয় পেয়ে গেছি যে তুমি বাবা স্লাইড করতে পারবে না, বাট সে কিন্তু স্লাইড করেছে। তারপর আমাকে হাত ধরে ধরে নিয়ে আসছে, এখানে বসবে, টেবিলে বসবে, এগুলো খেলা দেখবে। তারপর কিছুক্ষণ এখানে দেখে এখানে বেশি টয়স ছিল না, বেবিরা হয়তো এখানে এলোমেলো করে ফেলে দিয়েছে। তো আমাকেও হাত ধরে নিয়ে চলে যাচ্ছে পাশে যে রুমটা আছে সেটাতে। এটা থিমটা হচ্ছে এটা একটা ইঞ্জিন জাহাজ, আর জাহাজের পিছনে একটা করে রুম। আর এক একটা রুমে হচ্ছে যে এক একটা থিমে হচ্ছে যে ডেকোরেট করা ছিল। তো এখানেও ঢুকে দেখলাম অনেক ক্রাউড, বাচ্চারা মানে কোনো চেয়ার খালি নেই, ওরা খুব খেলছে। তো আমি চলে আসলাম রাফাইজার কাছে। রাফাইজ আবার এখানে এগুলো বানাচ্ছিল, তো ওয়ানিয়াকে এনেও এখানে দিয়ে দিলাম। এই স্লাইডটা ছোট আছে, ভাবলাম যে ওয়ানিয়া এটাতে খুব মজা করে খেলতে পারবে, বাট ওয়ানিয়ার চোখ কিন্তু বারবার সেই বড়টার দিকে চলে যাচ্ছিল। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে দুই বোনের টুকুর খেলা দেখছিলাম, আর আমি নিজেরও স্ন্যাপ নিচ্ছিলাম। রাফাইজার আবার অভ্যাস হচ্ছে এক জায়গায় যে মানে সবগুলো খুঁজতেছে। এখন আবার আরেক আউটলেটে যে ছিল যে এক পাশ থেকে চাপ দিলে বডি আরেক পাশে চলে যায়, সেইটা এই আউটলেটে নাই কেন, এখন আবার বলতেছে সেইটা নাই কেন। এক একটাতে এক একটা কেন মিস থাকে মাম্মা, এগুলো আমাকে জিজ্ঞেস করতেছিল। বলতেছে পাগল করিস না, যেখানে আসছিস সেখানে মনোযোগ দিয়ে খেল। তো ওই দুই দুই বোন মিলে খেলতেছে। ও ও ওয়ানে একটু পড়ে গিয়েছিল, বাট ব্যাপার না, বাচ্চারা হচ্ছে যে পড়তে পড়তেই খেলা শিখে। আমি আমার বেবিদেরকে নিয়ে কখনো কোনো নাটক করি না যে বাচ্চা এখানে পড়ে যাবে, বাচ্চাকে ছেড়ে দিলে এখানে ব্যথা পাবে। হতে পারে অনেক মাদের হচ্ছে শুনলে খারাপ লাগতে পারে যে বাচ্চাকে তো যত্ন করেই পালবো। হ্যাঁ, যত্নর জায়গায় যত্ন আছে, বাট কিছু কিছু মারা একদম বাচ্চা নিয়ে আদেকলাপানা করতে থাকে, সেটা আমার একদম পছন্দ না। বাচ্চাদেরকে নিজেরটা নিজে না শিখালে সেই বাচ্চারা কখনোই সেলফ ডিপেন্ডেন্ট হবে না। সবকিছু তাদের নিজেদেরকে শিখাতে হয়। আমি আমার বাচ্চাকে দিয়ে ছোটখাটো কাজগুলো ওদের নিজের হাতে করাই। আরো অনেক অ্যাক্টিভিটিস শিখাই, যেন ওরা হচ্ছে যে বড় হয়ে কারোর উপর ডিপেন্ডেন্ট না থাকতে হয়। তো আমার এই কথাগুলো অনেক মাদের কাছে খারাপ লাগতে পারে, বাট এটাই সত্যি। বাচ্চাদেরকে এত বেশি তুলু তুলু করে পারলে পরে ফিউচারে ওই বেবিগুলো নিয়ে অনেক প্রবলেমে পড়তে হয়, এটা আমি নিজেও অনেক দেখেছি। এনিওয়েজ, তো এখানে হচ্ছে যে রাফাইজ আবার বলতেছিল যে ও হচ্ছে যে মোশন ভিডিও গুলো দেখবে, তো ওকে নিয়ে চলে আসলাম এখানে। তো ওকে বসিয়ে দিলাম, ও হচ্ছে মজা করে দেখতেছে, অনেক এনজয় করতেছে। মূলত সেই দিন হচ্ছে যে আমি ওদের দুইজনকে নিয়ে একাই গিয়েছিলাম। এই প্রথমে ভাবতেছিলাম যে হয়তোবা আমার অনেক কষ্ট হতে পারে, দুই বেবিকে একা একা কিভাবে দেখবো, বাট এত সুন্দরভাবে আমি ওদের দুইজনকে হ্যান্ডেল করেছি। ওয়ানিয়াকে তো কোনো কিছুকে নিয়ে আমার দৌড়াদৌড়ি করতে হয়নি, ওয়ানিয়ার যখন যেটাতে মন চাচ্ছে সে নিজে নিজেই সব করছিল। আর রাফাইজাকে এখানে আমি দেখাতে দেখাতে ওয়ানিয়া কিন্তু নিজে নিজে সেই চৌকিতে যেয়ে বসে গেছে। তো আমি আবার চলে গিয়েছিলাম ওদের জন্য একটু জুস আনতে, অনেকক্ষণ যাবত বাচ্চারা খেলতেছে। তো রাফিজা আবার বলতেছিল শেক খাবে, তো ওর জন্য আমি একটা শেক অর্ডার দিয়ে দিয়েছি। এখানে সিস্টেম হচ্ছে যে অনেকক্ষণ পর দেয়। তো দেখতে পেয়েছেন আমি অনেক আগেই হচ্ছে বিল পে করে দিয়েছিলাম, বাট আমাকে এটা হচ্ছে অনেক পরে দেওয়া হয়েছে। তো যাই হোক, এখন আবার চলে আসছে একটা ফিশ কারি, ওরা এটা অনেক সুন্দর ছিল।
তো ওরা একের পর এক এক একটা খেলার দিকে চলে যাচ্ছিল, কোনটা রেখে কোনটা করবে কিছুই বুঝতেছিল না। তো এখন আবার রাফাইজা এখান থেকে নেমে বলতেছে আরো কোথায় যাবে, জাম্পিং এ যাবে, অনেক কিছুতেই নাকি যাওয়া হয়নি। বলতেছিল যে মাম্মা আমি অনেক কিছুতেই যাইনি, এখনো সবগুলো রাইডে আমি উঠবো। তারপর এখানে চলে আসছে খেলা করতে। এখানে হচ্ছে যে অনেক রকম পাজল দিয়ে দিয়েছিল, পাজল গুলো দিয়ে খেলতেছিল। আর রাফাইজ আবার পাজলের পাশেই যেহেতু বলটা আছে, সেখানে আবার চলে গেল সে প্লে হাউসটার ভিতরে। দেন আমি আবার দুজনকে একসাথে নিয়ে জাম্পে দিয়ে দিলাম, কারণ জাম্পিং হচ্ছে যে অন্য বেবিদের সাথে আমি ওয়ানিয়াকে দিতে পারি না। তো যেহেতু অন্য বেবিরা জাম্প করলে হচ্ছে ওয়ানিয়াটা পড়ে যায়, তো রাফাইজাকে আর ওয়ানিয়াকে একসাথে দিচ্ছে যেন রাফাইজা হাত ধরে ধরে ওকে নিয়ে জাম্প করতে পারে। তো এখানে এত হাসি পাচ্ছিল আমার যে ওয়ানিয়া বারবার জাম্প করতে চাচ্ছিল, বাট ওর জাম্পে কোনো কিছুই হচ্ছিল না। ও বারবার পড়ে যাচ্ছিল, আবার নিজে নিজে জাম্প করতেছে। দেখেন ওর জাম্প করার স্টাইলটা দেখেন। এই যে একবার রাফাইজা যেখানে যায় সেখানে যায়, আবার আসে আবার আসে। ও হচ্ছে যে 2 পা দিয়ে জাম্প করতেছিল। তারপর ওইখানে উপরে আরেকটা খেলার কি যেন জায়গা আছে, সেটা হচ্ছে যে আমাকে বারবার রাফাইজা বলতেছিল মাম্মা উপরে আসো উপরে আসো, এখান থেকে নাকি মানে বড়রাও উপরে যেতে পারে। বড়রা যে উপরে উঠতে পারে এটা আমি অন্য কোনো বাবুল্যান্ডে দেখি নাই, বাট এটা গার্ডিয়ান অ্যালাউ করে, ইচ্ছে করলে আপনারাও যেতে পারবেন। আমাকে রাফাইজা ডাকছিল বাট আমি যাই নাই, কারণ ওয়ানিয়া আমাকে নিয়ে এই রুমে এসে পাকান পাকান গিরি করতেছে। কিভাবে খায়? নিয়ম 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 নিয়ম। এটা খাও, এটা খাও। চলো আমরা ওই পাশে যাই, যাবে? চলো চলো তো যাই আমরা। শেষ না, খেলা শেষ, এটা শেষ, রেখে দাও, চলো। গুড গার্ল, চলো আমরা এখন ওই পাশে যাবো। ওকে চলো, এটা নাও। তো অনেক ঘোরাঘুরি করতে করতে আমার অনেক ক্ষুধা পেয়ে গিয়েছিল, যেহেতু বিকাল দিকে আমি বের হয়েছিলাম ওদেরকে নিয়ে। এখন মোটামুটি সন্ধ্যার প্রায় 8টা 9টা বেজে গেছে, আর আমাদের কিন্তু অলমোস্ট ক্ষুধা লেগে গেছে। তো আমি এখানে হচ্ছে যে কিছু চিকেন নিয়ে নিয়েছি, ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে নিয়েছি, যে চিকেন আর ফ্রেঞ্চ ফ্রাই ওয়ানিয়া খাবে সব করে, আর রাফাইজা হচ্ছে বাইরে গেলে রাইসটাই বেশি পছন্দ করে। তো এখানে হচ্ছে যে ওদের জন্য আমি কিছু খাবার, সাথে আমিও খাবো অবশ্যই, নিয়ে নিলাম। তো এইভাবেই আজকের দিনটা কেটে গেল। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ। প্লিজ আমার পেজটাকে লাইক এন্ড শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।